এখন আমার শরীরটা এতই খারাপ যে বলে বোঝাতে পারবো না, খুবই খুবই কষ্ট হচ্ছে। ঘুমিয়ে গেছে স্নান করে, তার তস হয় না, সে ঘুমাবে, খাওয়া দাওয়া কিছু হয়নি। সে এত গরম তার বলা বোঝানো যাবে না। সকাল রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রায় অনেক দিন হয়ে গেল আপনাদের সঙ্গে কথা হয়নি, ব্লগে আসা হয়নি। তো আর এসে জানেনই তো একটা বাইরে বেরোলে কত জামা কাপড়, ঘর গুছানো, ঘর পরিষ্কার করা, সেই সবে খুবই 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 ব্যস্ত ছিলাম, কি বলবো। তো খুবই ব্যস্ত ছিলাম। আর তার মধ্যে গৌরাঙ্গীরও অসুস্থ হয়ে পড়েছিল খুবই। গৌরাঙ্গীর শরীরটা এত খারাপ হয়ে গেছিলো। তো গৌরাঙ্গী সেরে গেল, তারপরে এখন আমার শরীরটা এতই খারাপ যে বলে বোঝাতে পারবো না, খুবই খুবই কষ্ট হচ্ছে। তার মধ্যে থেকেও সেবা বন্ধ করা যাবে না, সেবা করতেই হবে। তো চলেন, আজকে দামোদরের যা হোক করে ভোগটা বানিয়েছি, আর দামোদরের সিঙ্গারও গরমে এত গরম, ঠান্ডা গরম, পুরো অবস্থা হাল খারাপ। ঠান্ডা থেকে কোথায় -1 থেকে 2, 1, 3, ওখান থেকে একদম এসেছি কোথায়, কত ডিগ্রি টেম্পারেচার এখানে এখন চলছে, 48 ডিগ্রি টেম্পারেচার চলছে বৃন্দাবনে। তো খুবই হালাত খারাপ, খুবই আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, হালাত খুবই খারাপ। তো হালাত খারাপ হলেও কী হবে, রাধারানীর এটা হচ্ছে পরীক্ষা। বৃন্দাবনে থাকতে গেলে অনেক পরীক্ষার মুখোমুখি হতে হবে। সেই পরীক্ষায় যদি পাশ করা যায় তাহলে বাস, জীবনের ভক্তিতে জিত হয়ে গেল। তো চলেন, এত বকবক না করে, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কারণ কথা বললে বেশি কাশি হচ্ছে, আর বুকে খুবই হচ্ছে যে টান লাগছে, আর বুকে সর্দি পুরো বসে গেছে, এরকম অবস্থা। তো যাই হোক, রাধারানীর কৃপা আর আপনাদের আশীর্বাদে এরকম করেই যেন সেবা পূজা করে যেতে পারি। রাধে রাধে। তো আজকে বেশি কিছু রান্না করতে পারিনি, আজকে সবজিও সেরকম ছিল না, বহু সবজি বাজার করে আনিনি। অন্য ভেন্ডি ভাজা, করলা আলু ভাজা, আর সোয়াবিন দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সবজি বানিয়েছি, বাস আজকে ভোগেটাই যে মহাপ্রসাদ। কি যে গৌরাঙ্গী এখানে ঘুমিয়ে গেছে স্নান করে, তার তস হয় না, সে ঘুমাবে, খাওয়া দাওয়া কিছু হয়নি। সে সকালেরই একটু খাবার খেয়েছে, বাস তারপরে শুয়ে গেছে। গৌরাঙ্গী অনেকদিন ভিডিও করছে না, কারণ আমাদের এত পরিমাণে শরীর খারাপ, আর সেজন্য আর ভিডিও করা হয়নি। ও কদিন ধরে খুবই অসুস্থ ছিল, 2-4 দিনে একটু ঠিক হয়েছে ওষুধ খেয়ে। আর তারপরে আবার আমার কী করে জানি না, আমার আবার বেশি সর্দি কাশি হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সকালের অবস্থা দেখেন, এত পরিমাণে গরম, খালি গায়ে বসে আছে। আর এই যে দামোদর, খালি গায়ে হাফ প্যান্ট, এত গরম বলা বোঝানো যাবে না। সকালবেলা এত গরম, কুলার বিনা খাওয়া যাচ্ছে। জয় হো রাধা রানী কি সরকার, জয় হো, জয় হো, জয় জয় শ্রী রাধেশ, জয় হো গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলেই আমার নবদ্বীপ মায়াপুরের কথা খুব মনে পড়ে, খুব জানি না কেন। যাই হোক, তো আমার এই যে পেছনের হাল দেখছেন, এগুলো সব ড্রেস বানানো হচ্ছে, তো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, শরীরটা ভালো নেই। সকালবেলা একটুখানি ড্রেসের কাজ করলাম, তারপরে রান্না আবার শুয়ে পড়েছিলাম, আবার রান্না বান্না করলাম উঠে, একা খুব কষ্ট।
যাই হোক, কষ্টের পরে জিত আছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমের থেকে আপনারা সবাই নিজেদের বাঁচিয়ে রাখবেন। কারণ এরকম ভয়ঙ্কর গরমের কারণ হচ্ছে আমরাই। কারণ এত এত বড় বড় বিল্ডিং বানাচ্ছি, বাড়ি ঘর বানাচ্ছি গাছ কেটে। তো আমাদের যত বাড়ি ঘর বানবে, গাছপালা কাটা হবে, ততই রোদের তাপমাত্রা বেড়ে চলবে। তো যতটুকু আপনারা গ্রামে অঞ্চলের দিকে যারা আছেন, অবশ্যই আপনারা গাছ লাগান বেশি বেশি করে। কারণ আমাদের এখানে শহরে, বৃন্দাবন তো শহরও হয়ে উঠেছে, এখানে একটা গাছ লাগানোরও জায়গা নাই কো, মাটি নেই কো। আর যদিও বা মাটি আছে, তা আবার কি বাদরের উৎপাতে একটা গাছ যে ছোট থেকে বড় হবে তার উপায় নাই কো। যেগুলো মাটি থেকে পড়েছে বা আগাছায় হয়েছে, হয়ে গেছে। এরকমও মানে একটা যদি ছোট গাছ হয়, সেটাকে খুঁড়ে তার পাতা ছিঁড়ে তার পুরো অবস্থা খারাপ করে দেবে গাছে। তো বাদরের উৎপাত জানি না বৃন্দাবন থেকে কবে যাবে। তো যাই হোক, আপনারা গাছ লাগান আর নিজেদের জীবন রক্ষা করেন। গাছ আমাদের অক্সিজেন দেয়, আমাদের ছাওয়া দেয়, আমাদের ঠান্ডা বাতাস দেয়। তো গাছ কেটে আর বাড়িঘর বানাবেন না। গাছটা এখানে বৃন্দাবনেতে এসে দেখলাম একটা রাস্তার মাঝখানে গাছ পড়েছে, মানে রাস্তা তৈরি করেছে, গাছ পড়েছে। সেই গাছটাকে রেখেই মাঝখানে, রাস্তার মাঝখানেই আছে, তার সাইড দিয়ে রাস্তা বার করে রাস্তা করেছে, সেই গাছটাকে কাটেনি। এখানে একটা বাড়িও দেখলাম, বাড়িতেও দেখি বাড়ি ঘরও বানায় দেখেছি, গাছ শুদ্ধ নিয়ে বানায়, মানে গাছটাকে সাইড করে রেখে ওটাকে ভালো করে ঘিরে তার তাস দিয়ে বাড়ি ঘর বা দেওয়াল তোলে। তো বৃন্দাবনের এটা ভালো, গাছ কাটলে গাছেও রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ নাম বলে, বা তাদেরও প্রাণ আছে। তারা হচ্ছে গোবিন্দের, কৃষ্ণের সখী সখা রূপে তারা বৃন্দাবনে বাস করছে। কোথায় যেন অপরাধ না হয়ে যায়, সেজন্য গাছ কখনোই বৃন্দাবনে খুবই কাটা কম। আর কি বলবো, আর এটা হচ্ছে কলির যুগ। কলির যুগে সব জায়গায় সব রকম হচ্ছে, ধাম হোক আর অন্য জায়গায় হোক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। রাধে রাধে। তো দেখতে পেলেন বলি কি করলো আজকে। আর অ্যাকচুয়ালি এখন ভিডিও বানানোর মোটে নেই, গরম বৃন্দাবনে যা পড়েছে, মানুষ খুবই কষ্টে আছে। যাদের এসি আছে, যাদের বড় লোক, তাদের তো কোনো কষ্ট নেই, সাধারণ লোকের খুবই কষ্ট। আর বৃন্দাবনে এখন টেম্পারেচার আপনার 44, 46 এরকম চলছে। তো দেখতে পাচ্ছেন পুরো ঘেমে গেছি, আর কি বলা যায়। তো আজকে শর্ট একটা ভিডিও বানিয়েছি, তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বুলির শরীর খারাপ করেছে, গৌরাঙ্গীর শরীর খারাপ। তো এর মধ্যে চলছে আর কি ভক্তি জীবন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে ভিডিওটা শেষ করছি। রাধে রাধে।